নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে করে দেখাবো হচ্ছে গন্ধরাজ কাতলা। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম গন্ধরাজ কাতলা, আবারও শেয়ার করছি। আর আজকে কোনো ব্লগ দেব না, আজকে শুধু রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে আমি হচ্ছে তেলে ভেজে নিচ্ছি, এটা কড়াই বসিয়ে দিয়ে। আর কি কি উপকরণ সেটা দেখতেই পেলে। পেস্ট করে নেবো বাদাম, সাদা তিল, পোস্ত, কাজু বাদাম দেবো না। আর দিয়ে নেবো হচ্ছে এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট, সাথে আছে গন্ধরাজ পাতা, গন্ধরাজ লেবু। এইগুলো সব গুছিয়ে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিয়ে ওই তেলে আরেকটু তেল দিয়ে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে নিয়েছি যে পেস্টটা বানিয়েছিলাম, সাদা সর্ষে, তার সাথে সাদা তিল, বাদাম আর পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে নেব। আর মাছগুলো দেওয়ার পর একটু গরম মশলা গুঁড়ো দেবো, সাথে একটু মিষ্টিও দেবো, আর দেবো হচ্ছে লেবু, গন্ধরাজ লেবু গ্রেট করা, তার সাথে দিয়ে নেব গন্ধরাজ লেবুর পাতা। এইভাবেই গন্ধরাজ কাতলাটা আমি করেছি। খেতে খুবই ভালো হয়েছিল, বাড়ির সবাই তো খুবই ভালো খেয়েছিল। তো চলো, তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার রান্নার রেসিপিটা দেখে যদি করো তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দেবে। সমস্ত রান্নার ভিডিও আর ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। টাটা।